দেখুন, যদি কেউ আর্নিং বাড়াতে চায় তাহলে তার অবশ্যই লার্নিং বাড়াতেই হবে। যদি উদাহরণ হিসাবে বলতে চাই, তাহলে ধরেন একজন একটি রিক্সা চালক, তার যে ইনকাম এবং যিনি একটি প্রাইভেট কার চালায় উবারে অথবা পাঠাওতে, তার ইনকাম অবশ্যই বেশি। এখন একজন রিক্সাওয়ালা কিন্তু চাইলে সে যদি তার লার্নিংটা বাড়ায় এবং সে যদি ট্রেনিং করে, সে যদি একটি প্রাইভেট কার চালানো শেখে তার অবসর সময়তে বা কিছু টাকা খরচ করে, তাহলে কিন্তু তার ইনকাম সে বাড়াতে পারে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যিনি রিক্সা চালান তিনি হয়তো সময় বের করতে চান না, অথবা অলসতা, অথবা তার কাছে টাকা নেই, এই কারণে সে শিখতে পারছে না, তার লার্নিংটা কিন্তু সে বাড়াতে পারছে না। ফলে দেখা যায় যে লার্নিং বাড়াতে না পারার কারণে তার আর্নিংটা কিন্তু আর কখনোই বাড়ছে না এবং সে একটি লেভেল থেকে আর কখনোই ডেভেলপ করতে পারছে না। এই একই সমস্যা কিন্তু আমাদের অধিকাংশ জবের ক্ষেত্রে বা অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটি দেখা যায়। সে যেহেতু একটি লেভেল থেকে আছে, তার ইনকামটা যদি আরও বেশি করতে হয়, আয়টা যদি বাড়াতে হয়, তাহলে অবশ্যই লার্নিংটাকে বাড়াতে হবে। এটাই বাস্তবতা এবং এটাই সত্য। সেই ক্ষেত্রে আপনারা যারা মনে করছেন যে আপনারা জবের সাথে আপনার সামঞ্জস্যপূর্ণ ইনকাম নেই, তাহলে অবশ্যই আপনার লার্নিংটা বাড়িয়ে দিতে হবে। আপনি লার্নিংটা বাড়িয়ে দিলেই আপনার আর্নিংটা অবশ্যই বেড়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আরও বিভিন্ন বিষয়ে কথা হবে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি কি লার্নিং করতে যাচ্ছেন, কি কি বিষয় শিখতে যাচ্ছেন, সেগুলো কমেন্ট করে জানাবেন। আমাদের সকল ধরনের লার্নিংয়ের সুযোগ আমরা প্রদান করে থাকি। পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।